যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের তৃতীয় পারার 12 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত। আমার আল্লাহ বললেন লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কখনো মোমেনদের বন্ধু কাফেরেরা হইতে পারে। বলেছেন কে? আল্লাহ বলছেন মোমেনদের বন্ধু মোমেনরা হবে। আরে আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। এই যে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কিয়ামতে এক নফস এক মানুষ আরেক মানুষ উপকার করতে পারবে না। এটা কিন্তু ইমানদারদের জন্য নয়, কারণ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। মুনাফিকরা পুরুষ এবং মহিলারা একই রকম, তাদের কোনো ভিন্নতা নাই। এই মুনাফিকদের প্রধান চরিত্র হলো ইয়ামুরুনা বিল মুনকারে। এই মুনাফিকদের প্রধান চরিত্র হবে তারা মানুষকে খারাপ কাজের অনুপ্রেরণা দিবে। যেটা কয়েকদিন আগে আমি গালি দিতে মনে চাই কিন্তু গালি দিলাম না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অত্যন্ত গর্হিত কথা যিনি বলেছেন, অথচ তিনি কি কোরআন হাদিস পড়ছেন কিনা আমার সন্দেহ। তিনি কোরআন হাদিস পড়ে থাকলে উনি নকল করে পাশ করেছেন, এটা আমার বিশ্বাস। উনি নকল করে পাশ করেছেন, কারণ কোরআন শরীফে কি নির্দেশ দেওয়া আছে। ফডর ফডর ইংরেজি কইলে আপনি বড় আলেম, তাহলে যদি সেইটাই হয়, যদি ইংরেজি বললে বড় আলেম হয়, তাহলে লন্ডনে যেই বাজায় জুতা পালিশ করে হ্যাঁ কয় হাউ আর ইউ, কথা কয় না কা। আমেরিকায় যিনি সুইপার পায়খানা সাফ করে, যদি ইংরেজি বললেই বড় আলেম হয়, তাইলে আমেরিকার যিনি পায়খানা সাফ করে তিনিও কিন্তু কয় হোয়াট ইজ দিস, কথা বলে না কেন? তাইলে হেই বেড়া বড় আলেম, কথা বলেন না কেন? ইংরেজি বললে যদি বড় আলেম হয়, তাইলে লন্ডনের জুতা পালিশের বেড়ায়ও বড় আলেম, কথা বলেন না কেন? এই জন্য ইংরেজি বলে বাংলা বলে আলেম পরিচয় দেওয়া যায় না। আলেম পরিচয় দিতে হলে কোরআনের হাদিসের ইজমা কিয়াসের ইলম থাকতে হবে। হাত তুলে দেখা ঠিক বলছে কিনা? আল্লাহু আকবার। আপনি কি হুশিয়ার? আপনি কি চিন্তা করতে পারেন আমি যে কথাটা বললাম, কেন বললাম? মনের দুঃখ, আমি তাকে গালি দেই নাই, কিন্তু গালি আসে যেহেতু আল্লাহ নবীর বিদ্বেষীরা আল্লাহ ছাড়েন নাই। এক বেয়াদব তিনি বলেছিলেন আমার নবী মাজনুন মানে পাগল, নাউজুবিল্লাহ। ওয়ালিদ বিন মুগীরা, আমার আল্লাহ কা জিবরাইল আমার বন্ধুরে যে কও, আমার সালাম দিয়ে বলো বন্ধুর জবাব দিতে হবে না, বন্ধুর পক্ষ হইয়া আমি জবাব দেব, আর এই বান্দরের 10টা দোষ আমি প্রকাশ করে দিব। এতদিন প্রকাশ করছিলাম না, কিন্তু আজকে আর মাফ নাই, কারণ হাবিবের ব্যাপারে আমার ব্যাপারে আমি অনেক কিছু সহ্য করি। যেমন সহ্য করেছিলাম ফেরাউন একটানা 400 বছর বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, নাউজুবিল্লাহ বলুন। আমার আল্লাহ একটানা 400 বছর ফেরাউনকে কোনো সর্দি দেয় নাই, পাতলা পায়খানা দেয় নাই, ডায়াবেটিস দেয় নাই, কোনো মাথা ব্যথা দেয় নাই, জ্বর দেয় নাই, আমার আল্লাহ সর্দি দেয় নাই। কিন্তু 400 বছর পরে আমার রব্বুল আলামিনের কাছে বড় কুদরতি অন্তর মোবারকে মাইন্ড লেগেছে কি মুসা কালিমুল্লাহর আজকে ফেরাউন শেষ করে লাইব। আমার আল্লাহ কা জিবরাইল আজকে ফাইনাল খেলা হবে। কোন খেলা? জোরে কয় না। আজকে ফাইনাল খেলা রে জিবরাইল কা কেমন ফাইনাল খেলা? আমার রব্বুল আলামিন বলে জিবরাইল এতদিন বেয়াদবি করছে আমি আল্লাহর সাথে,
আজকের বেয়াদবি আমার রসুলের সাথে, 400 বছর বেয়াদবির বিরুদ্ধে আমি আল্লাহ তেমন কিছুই বলি নাই, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাই নাই। আমারটা আমার কুদরতি অন্তরে আমি আল্লাহ হজম করে নিয়েছি, কিন্তু আমার রসুলের ব্যাপারে আমি আল্লাহ ছাড় দেব না। আমার রব্বুল আলামিন কা জিবরাইল মুসার সাহস দিয়ে দাও, আজকে আমি ফেরাউনকে ফাইনাল খেলা খেলায় দেব, আজকে ফেরাউনকে আমি জীবনের জন্য শেষ করে দেব। কারণ 400 বছর বেয়াদবি আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমার রসুলের সাথে, আমার বেয়াদবি সহ্য করেছি, কিন্তু আমার রসুলের সাথে বেয়াদবি আমি সহ্য করব না। আজকেই নীল নদে ডুবায়া ওরে চিরদিনের জন্য জাহান্নামী বানায়া দেব। যেদিন মুসারে মাইরা ফালাইব চিন্তা করছে ফেরাউন, আল্লাহকে আজকে তোরে মাইরালাম। মারহাবা কয় না, দেখছো কত বড় কষ্টের কথা বাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে এক পারার 15 পৃষ্ঠায়, একটু কথা কই দেবো কয় পারা, আমি এত সিলাই আপনার একটু সিলাই দেবো না। এক পারার কয় পৃষ্ঠা? এক পারার 15 পৃষ্ঠা। লাস্টের আয়াতের আগের আয়াত আমার রব্বুল আলামিন প্রায় বাইরে গেছিল, খালি এক পৃষ্ঠা পরে এই যে এই পারে 15 এই পারে 16। তো হাফেজ আছেন এখানে? এখানে কেউ হাফেজ আছেন? হাফেজ না? তুমি আছো এদিকে? আমি কি মিথ্যা বলতেছি কিনা? ও লেখাই তো আছে বেলা, এটা 16 না, এটা তা আমি পড়বো 15 পৃষ্ঠা। হয়তো আমার অবশ্যই কোনো অন্যায় আছে, নাইলে এক পৃষ্ঠা পড়ে বাইর হইল কেন? আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, তুমি যেইটা বলতে চাও, তুমি যেইটা কইতে চাও, এইটা আমি আল্লাহরও কুদরতি অন্তরে সিদ্ধান্ত নেওয়া আছে। এই জন্য তুমি 15 পৃষ্ঠা বাইর করতে চাইছো, আমি আল্লাহ একবারই তোমারে বাইর কইরা দিলাম, তোমার যেন খোঁজা না লাগে। এইটা আমার কারামত না, আমাদের মুরব্বীদের কারামত। আমার আল্লাহ কোরআনুল কারীমের এক পারার 15 পৃষ্ঠায়, মানে কেন বললাম, উনি কি আসলে লেখাপড়া করছে কিনা, এটা কেন বললাম সেটা কোরআন থেকে বলি। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরাতুল বাকারার 104 নম্বর আয়াত, আর হাফিজে কোরআন শরীফের 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডাক দিলেন, কোন মুনাফিকরে নয়, কোন বেয়াদবরে নয়, কোন কাফেরকে নয়, কোন হিন্দুরে নয়, কোন ইহুদিরে নয়, কোন নাসারারে নয়, কোন বৌদ্ধরে নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আমানু, তোমরা যারা ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে একটা হাবিবের ব্যাপারে নির্দেশ দিতেছি। নির্দেশটা হলো লা তাকুলু রাইনা, আমার বন্ধুকে রাইনা বলে সম্বোধন করো না। কেন? এই আয়াত কি উনি পড়ে নাই? হায় হায়, জানি না। উনি যদি আল্লাহর হাবিবের দরবারে মাপ না পায়, ওনার উপায় নাই। তবে হাবিবের দরবার থেকে আউট হলে আল্লাহর দরবারে রেহাই নেই। যদি রসুলের দরবার থেকে কেউ আউট হয়ে যায়, তিনি আল্লাহর দরবারে ক্ষমা পাবেন না। প্রমাণ আছে, যারা আলেম তারা জানবে, যারা আলেম তারা জানবে কেমনে ক্ষমা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক অনেকগুলি সাহাবী ছিল, তার মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। এই ওহী লেখক এক বেয়াদব, এখানে নবীজির সামনে ওহী শুনতো আর লেখতো, কিন্তু মোটামুটি সান খোলার পরের বাজারের নাম জানি কি, মহরম কি জানি, বহরমপুর, মোটামুটি এইটা মনে করেন এইটা রাসালাতের দরবার, মদিনাতুল মুনাওয়ারা, মনে করেন কথার কথা আর কি। কিন্তু এই বেয়াদব আমার রসুলের সামনে ওহীরা লেখতেন, লেখা বহরমপুর বাজারে যায় বলতো, আরে কি এর ওহী টহি, নবীজি বানায় বানায় কয়। নাউজুবিল্লাহ বলেন। মানে আল্লাহর দরবার থেকে আউট হইলে রসুল তাকে গ্রহণ কইরা আল্লাহর দরবার থেকে ক্ষমা পাওয়া দেয়। যেমন আমি অনেক সময় কাসিদায় বলি, জিসকো খুদা পকড়ে, जिसको खुदा पकड़े सुडाले मोहम्मद
মুহাম্মদ। আল্লাহ যদি আটকায় আমার নূরের নবী ছুটায়া নিবে, মারহাবা কয় না? দলিল, দলিল না থাকলে আবার কমুকা কথা কয় না, এটা উর্দু ভাষা। জিসকো খোদা পকড়ে छुड़ाले मोहम्मद, मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। दलील वान अनस रदियल्लाहु ताला अन्हु قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, হে পৃথিবীর মুসলমানেরা, আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আশিকি বললে তোমরা মানবা না, গুগাউড়ার প্রিন্সিপাল বললে মানবা না, সিরাজনগরী হুজুর বললে তোমরা মানবা না, মাওলানা তাজুল ইসলাম বললে মানবা না, তাহিরি গিয়াসউদ্দিন তাহিরি বললে মানবা না, আবুল কাসেম ফজলুল হক উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল বললে মানবা না। এই জন্য আমি নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলে যাই, বলে যাই। কি বলে গেলেন? আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু। হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নূরের নবী উঠব। মাশাআল্লাহ কোন, আমি সবার আগে উঠব। শুধু উঠবই না, ওয়ান নুবাই হাতাবি ওয়াহাবিন, দলিল আর একটা দলিল, ওয়ান নুবাই হাতাবি ওয়াহাবিন আন্নাকা বান্দা কলা আলা আয়েশা ফাদাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০,০০০ মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইদা আমসা ওয়া আরাজু ওয়া হাবাতা مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج فيه ৭০,০০০ من الملائكة يزفونه رواه المشكات। সিলে কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আরো জোরে কন্না মিয়া ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে কোন ইয়া হাবিবাল্লাহ। তোমায় এই জন্য আমি লিখছি আর লিখতেই থাকবো। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূল, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ। আমি না দি বইয়া থেকে হয়রান হয়ে গেছে। আমি ওয়াজও করি সুবহানাল্লাহ কইতাছি, আমি হয়রান হই না। আল্লাহ গো, লাইলি মজনুর কিসের মতো না, মজনুরে ফিরে লাইলি কান্দে, লাইলিরে ফিরে মজনু কান্দে। কান্দস কা আমারে ফিরাইতেছে কই? সুবহানাল্লাহ। ওয়াজ করি আমি হয়রান হয়ে জানাম না দামিয়া গুনগুনা। এখন তোমার রসুলকে যার শানের হাদিস পড়ছি অর্থটা পড়লে বুঝবেন কার ব্যাপারে ওই ব্যাকল মৌলবী কার ব্যাপারে কি বলল। নসিব তাহার কি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি। এই সুরে আমি লিখছি যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। মারহাবা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু। হাসরের মাঠে সর্বপ্রথম আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠব। এখন উঠার পরে কি হবে? আমার নূরের নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা প্রশংসা করতেছিলেন নূরের নবীর। কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন তাবিঈ। তিনি বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আম্মাজান আয়েশাকে সাক্ষী রাইখা বলছিলাম। কি বলছিলেন? হাত্তা ইদা আমসা আরাজু ওয়া হাবাতা মিথলাহুম ফাসানাউ মিথলা যালিকা হাত্তা
ইদাং শাক্কাত আনহুল আরদু খরাজা ফি 70 আলফাম মিনাল মালায়েকা। আমার নূরের নবীর সাহাবী যারা দেখছে তাদেরকে তাবিঈ বলা হয়। আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা যুগ স্বর্ণের যুগ, যাতে তাবিঈদেরকে কেউ সন্দেহ করতে না পারে। আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বললেন তিনটা যুগ স্বর্ণের যুগ। আমি নূরের নবীর যুগ স্বর্ণের যুগ, আমার সাহাবীদের যুগ স্বর্ণের যুগ। আমার সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে তাবিঈ বলা হয়, তাবিঈদের যুগটাও স্বর্ণের যুগ। তাইলে স্বর্ণের যুগে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে। তিনি এমন একজন মানুষ, এমন একজন ফকিহ, এমন একজন আল্লাহর ওলি, যার কথা নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন 40 বছর আগেই 40 বছর আগেই যার কথা ইঙ্গিত দিয়ে গেছে। তাবির যুগ স্বর্ণের যুগ, সহিহ হাদিস। নবীর যুগ স্বর্ণের যুগ, সাহাবীদের যুগ স্বর্ণের যুগ, তাবিঈদের যুগও স্বর্ণের যুগ। সেই তাবি বলতেছে, নবী বলতেছেন আমি হাসরে প্রথম উঠব। এখন তাবির যুগ স্বর্ণের যুগ, নবীজি নিজে বলছেন ওই স্বর্ণের যুগের তাবি বলতেছে ইদাং শাক্কাত আনহুল আরদু খরাজা ফি 70 আলফা মিনাল। তুমি তো সৌদি আরব থাকছো, মালাইকা মানে ফেরেশতা, 70 মানে 70,000। সুবহানাল্লাহ। তাবি বলতেছেন হাত্তা ইদাং শাক্কাত আনহুল আরদু খরাজা ফি 70 আলফা মিনাল মালাইকা। নবী কয় আমি সর্বপ্রথম উঠব। তাবিঈ কাব রাদিয়াল্লাহু তাআলা কয় 70,000 ফেরেশতা নবীরে নিতে আইব। সুবহানাল্লাহ। আমি তো এমনি গজল লেখি না, আমি কোরআন হাদিস বুঝা গজল লেখি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। ওগো মাইকের কথা একটু কয়া যায়, কারণ গাউসিয়া মাইক কথা কইতে একটু ভালো লাগতেছে, কারণ আর ভাল লাগবো না কা বড় বিশ্বাস হুজুরের নামে মাইক সার্ভিস, তাই কিন্তু তোমাদের আজকের সেটিং ভালো হয়েছে। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, আমি শ্রেষ্ঠ নবীর সকলে কইতে হবে না, পারলে গুনগুনাইতে হবে বেড়া। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দেরা। তাইলে একটা আনন্দে যে করতাছ নবীজির উম্মত হয়ে আমাকে মনে আনন্দ, এটা বাস্তবে দেখাইতে হবে না, দেখাইতে হবে না। তাইলে আমিও মোবাইলের লাইট জ্বালাই, তোমরাও জ্বালাও, কথা কয় না বেড়া। আমিও জ্বালাইলাম, তোমরাও জ্বালাও। শ্রেষ্ঠ নবীর উম্মত সবাই জ্বালাও, সবাই জ্বালাও বেড়া, সবাই জ্বালাও। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে নবীজির মিলাদ কালে বাঘ চুমায় হরিণের গালে, নবীজির মিলাদ কালে বাঘ চুমায় হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে। আব্বা জান্নারে আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে বলেন উম্মতরে আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু। হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নূরের নবী উঠব। এরপর তাবি কাব বলতেছেন উঠবো তো উঠবো। এখন কয়জন ফেরেশতারা নবীকে রিসিভ করবে, কয়জন ফেরেশতারা নূরের নবীকে রিসিভ করার জন্য জুলুস করার জন্য আসবে। আপনার কি বলে তাবি কাব রাদিয়াল্লাহু তাআলা কয় হাত্তা ইদান শাক্কাত আনহুল
আরদু খরাজা ফি সাবঈনা আলফাম মিনাল মালায়েকা। শুধু একজন দুইজন আর পাঁচজন দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা নূরের নবীর রওজা মোবারক থেকে উঠবেন, আর ৭০,০০০ ফেরেশতা আমার নবীকে জুলুস কইরা নেওয়ার জন্য হাজির হবেন। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু। শোনো রে শোনো, তোমাদেরকে নেতৃত্ব দেওয়ার একজন নবী রাসূল পাইবা না, একজন মানুষ তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য পাইবা না। আমি বাবা আদম থেকে শুরু করে আমি নূরের নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যত হবে, আমি একজনের লিডিং দিব না, আমি ১,০০,০০০ লোকের লিডিং দিব না, আমি ১ কোটি মানুষের নেতৃত্ব দিব না, আমি ১০০ কোটি মানুষের নেতৃত্ব দিব না, আমি ১,০০,০০০ কোটি মানুষের নেতৃত্ব দিব না। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত যত মানুষ হয়েছে আর যত মানুষ হবে, আমি নূরের নবী একা একা সকল মানুষের নেতৃত্ব একা একা দিব। সুবহানাল্লাহ। হায় 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 হায়। খুশি নি আপনারা? পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হয়েছে, যত মানুষ হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একাই সকল মানুষের নেতৃত্ব দিব। সেই বুঝি বুঝি তুই ফহিন্দির পুতের মতো, সেই নূরের নবী তুই ফহিন্দির পুতের মতো। ইতিহাস খোঁজেন, পেয়ে যাবেন তাদের জন্মে কোনো সমস্যা থাকতে পারে। সেটা কোরআন সাক্ষী, কোরআনে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ। মনে রাখবেন, নুজুলে খাস হুকুমে আম। নুজুলে খাই লাইট গেল কই? কারেন্ট আছে মনে হয়, কারেন্ট আইছে আলহামদুলিল্লাহ। কোন ব্যাপারটা কি? জীবনে কোনোদিন এই ঘটনা শুনি নাই, এই ঘটনা দেখি নাই। আজকে আমাদের আত্মীয়, আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের মামা, এই ঘটনা কেন ঘটলো? মাটিতে তারা লাথি দিয়া জমিনের মধ্যে ফালিয়ে দিল, আর একটা কবর করলো, ওই কবরেও রাখলো, রাখার পরে আবারও কবরে লাথি দিয়া জমিনে ফালাইলো, তৃতীয়বার কবর করলো, আবারও জমিনের মধ্যে ফালাইলো। এখন আত্মীয় স্বজনের ফারুক ভাইয়ের মতো বড় বড় আলেম ওলামারা প্রশ্ন করলো, ব্যাপারটা কি? আমাদের জীবনত এই ধরনের ঘটনা দেখি নাই, এই ধরনের ঘটনা শুনি নাই। মাটি মানুষের লাথি দিয়া জমিনে ফালায় দেয়, এইটা শুনি নাই। তখন আত্মীয়রা কয়, কারো কাছে বইলেন না? ঘটনা হইল এই, কয় কি ঘটনা? কয় নূরের নবী রহমাতুল আলামিনের দাড়ি রাখছিল, মুখের ভিতরে পাঞ্জাবি পরছিল, টুপি পরছিল, নূরের নবীর সাহাবীর মর্যাদা গ্রহণ করেছিল। কিন্তু তার ভিতরে সন্দেহ আসছে, নূরের নবীরে সন্দেহ করেছে, নূরের নবীকে সন্দেহ কইরা বলেছে নূরের নবীর কোনো ওহি টহি আসে না, নবী নিজে বানায়া বানায়া কয়। এই জন্য নবী বলেছিলেন, ওরে আল্লাহর মাটিতে গজব না, আল্লাহর মাটিতে লইব না, আল্লাহর মাটিতে তারে গ্রহণ করব না। তাই নাকি? কয় হ। কয় তাইলে আর রক্ষা নাই? কয় কেন রক্ষা নাই? আমরা ৪০ বছর পর্যন্ত তারা অবলোকন করেছে। ইহুদি আলেমরা কয়, নাসারা আলেমরা কয়, ৪০ বছর পর্যন্ত তার জবান মোবারকে যত কিছুই শুনেছি, একটাও কোনোদিন মিথ্যা দেখি নাই, একটা কথাও কোনোদিন ফালতু মনে হয়, একটা কথাও ফালতু প্রমাণ হয় নাই, প্রত্যেকটা কথার সত্যতা। আমরা এই জন্য ব্যাংক ছিল না, সোনালী ব্যাংক ছিল না, জনতা ব্যাংক ছিল না, আল আরাফা ইসলামী ব্যাংক ছিল না, শাহজালাল ইসলামী ব্যাংক ছিল না, সোনালী ব্যাংক ছিল, অগ্রণী রূপালী পুবালী ব্যাংক ছিল না। আমরা নূরের নবী রহমাতুল আলামিনকে, মুসলমানদের নূরের নবীকে ব্যাংকের মতো জানতাম। আমাদের টাকা পয়সা, ডলার, দিনার সব কিছু তার কাছে আমরা রাখতাম। ২০ বছর পরে যায়া, 10 বছর পরে যায়া তো যদি চাইছি, যেমন দিছিলাম এমনি পাইয়া যাইতাম। এই জন্য একটানা ৪০ বছর তাকে আল আমিন বলে সম্বোধন করেছিলাম। তাই নাকি? নবী যদি কয়া থাকে যে হ্যাঁ মাটিতে লইব না, তাইলে তোরা যত কিছুই করস এরে আর মাটিতে। তারা ইমাম আমাদের আহমদিয়ার খান নাইম হুজুর লিখেছেন, আল্লাহ যদি পাকড়াও করে, আল্লাহ যদি গ্রেফতার করে, নবী ছুটাবে, নবী যদি গ্রেফতার করে, আল্লাহ ছুটাবে না। সেটা প্রমাণ হলো এই ঘটনা। সুবহানাল্লাহ কইবেন না? আব্বাস ওই নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে, মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে আমার বাবা আনসারী বলছে, বাজান একটু আলোচনা শুনে যাবেন। আমি বললাম, কি রে বাবা?
আজকে আলোচনাটা হলো মদিনাতুল মুনাওয়ারার ফজিলত। এই জন্য এতগুলি কথা বললাম। কিসের ফজিলত? তুমি যাও না, বিক্রি করতে যাও না, অনেক নিয়ামতের জিনিস আছে ওর কাছে, ঘরের মধ্যে টানায় রেখে দিবেন। হ্যাঁ, অনেক কিছু আছে। নবীজির জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, জুতা মুবারক, নবীজির স্যান্ডেল মুবারক, নবীজির রওজা মুবারক, হায় হায় অনেক কিছু আছে। গাউসে পাকের নামগুলা মুবারকগুলা আছে নাকি? আছে, নিয়ে যান। আমি এগুলা ব্যবসা করি না, আমার বাবা ওরা কেমনে চলবো, এই সুন্নিয়াতের জিনিসগুলি আমাদের কাছে দেয়। যারা লেখাপড়া করো, বাবা মায় যদি একটা করে নিয়ে যায়, উজু করে চুমা খায়া পড়তে বসবা, অল্প সময় তোমার পড়া ইনশাল্লাহ হয়ে যাবে। এই কই যাবে? এই এই বিদেশি টুপি, এই বসো। কি এখনো কি পেশাব ধরছে নাকি? আপনার আলহামদুলিল্লাহ কোন আমার বড় বেশি শুক্রিয়া লাগতেছে। আব্বা যান, বাবা যান, যাও। কত? কটা? 50 টাকা করে বিক্রি করে। এটা 2-4 পয়সা লাভ হইলে ওই পায়, ওর সংসারই চলে। আমার কি এই ইনকাম লাগবে নাকি? আল্লাহ আমার অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ কোন। আব্বা জানলারে এখন আমার বাবা আনসারি আমাকে বললেন, বাজান হাবিবের মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে আপনি একটু ওয়াজ করে যাবেন। তো ওয়াজ করার আগে একটা মেসেজ দিই গজলের মাধ্যমে। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। মদিনাতুল মুনাওয়ারার ফজিলত কি কমুরে? আর কি কমুরে? ওই মদিনার ফজিলত কেন কোরআন হাদিস পড়ে আয়, ওই হাবিবের দেহ মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আছে। মারহাবা কয় না? এই জন্য গত 2 বছর, ও করোনার আগের বছর, এই গজলটা আমার লেখা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি সবাই মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেথায়। দোয়ায়ে নবী বলে আল্লাহ, দোয়ায়ে নবী বলে আল্লাহ, আর জি শোনো না খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ, আর জি শোনো না খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক মারহাবা মারহাবা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেথায়। দলিল নবীজি যে বললেন তোমার মক্কায় যা দিছো আমার মদিনাতুল মুনাওয়ারা, গজলটা বাই করে দে, গজলটা মজা আছে। আমার মদিনাতুল মুনাওয়ারার ডাবল দিতে হবে। এ মুসলমান, আজকে একটা হাকিকত ভাইরে সাক্ষী রেখা বলে যায়, হাকিকতের ওয়াজ বলে যায়। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, আলাম তারাও 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, সূরা লোকমান। আমার আল্লাহ বললেন, কই কই আয়াতটা কই? হ্যাঁ 21 পারা আছে আছে, আমি দেখা কই 21 পারা হাফিজি কোরআন কমু ভাই করে দাও। 21 পারার হাফিজি কোরআন শরীফের 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। আর সূরার নাম হইল সূরাতুল লোকমান। এই সূরাতুল লোকমানের 20 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না, আমার নিয়ামত এমনও আছে দেখাও যায় না কিন্তু নিয়ামত আছে। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আমার আল্লাহ কয়, হে পাগলারা, আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না রে, আমার নিয়ামত এমনও আছে যা নিয়ামত
কিন্তু দেখা যায় না। এই জন্য কোরআন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বুখারী শরীফে নূরের নবী বললেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আমার রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন তোমার কাছে আমি নূরের নবীর একটা আবদার গো। আমার আল্লাহকে আবদারটা কি গো ইয়া রাসূলুল্লাহ? ওই আবদারটা হলো তোমার খানায় কাবা যত বরকত তুমি দিয়েছো। এই হাদিসের অর্থটা আমি কাব্য আকারে, কবিতা আকারে, মানে গজল আকারে লিখেছি। গজলটা আবার বলি, সবাই বলতো একটা জবানও বন্ধ রাখবেন না, কাল বোবা হইয়া বাড়ি যাবেন বেড়া, না পারলে একটু চেষ্টা করবেন, কথা কয় না কা, মুখ লড়াইতে তো সমস্যা নাই। তাহলে মহব্বতে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক হাত নাড়ায়া লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো বাজালে হাত নামান। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো দোয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, লাগবে তো কেন সে থায় শাহে মদিনা, বলো লাগবে তো কেন সে থায়। তাই তো আশেক বারবারে যায় নবীর রওয়া যায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়, ঠিক নি রে? তাই তো আশেক বারবারে যায় সোনার মদিনায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়। দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না, হায় হায় দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, হায় হায় লাগবে তো কেন সে তাই। ওলিউল্লাহ বলছে বেয়া দবি কইর না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। ওলিউল্লাহ বলে বেয়া দবি কইর না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। অপরাত্মার বেয়া দবি কেউ ভুলিও না, অপরাত্মার শয়তানের অপরাধরা কি? বেয়াদবি। শয়তানের অপরাধরা কি? আরে অপরাত্মার বেয়াদবি কেউ ভুলিও না, লাগবে তো কেন সে থায় শাহে মদিনা। মারহাবা কয় না। এখন খানায় কাবায় এক রাকাত নামাজ পড়লে, খানায় কাবায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব। শরীয়ত, এটা কি? শরীয়ত। আল্লাহ একটু আগে আমরা কোরআন থেকে শুনে আল্লাহ বলছে আমার নিয়ামত দেখাও যায় আবার দেখা যায়ও না, কিন্তু নিয়ামত আছে। যাহিরাও অবাতিনা, নিয়ামাহু যাহিরাতাও অবাতিনা। আমার নিয়ামত, আল্লাহর নিয়ামত জহেরও আছে বাতিনেও আছে। এখন বাতনের জহেরটা জানছি, কাবা শরীফে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। এখন মদিনাতুল মুনাওয়ারায় শরীয়তে একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলার সওয়াব। কিন্তু নবীজি বলেছেন যে আমার মদিনায় ডাবল দিতে হবে। এখন খানায় কাবায় যদি 1,00,000 হয়,
নবীজি বলছে ডাবল দিতে হবে, হিসাব আপনাদের কাছে সারলাম। এখন দোয়াটা কবুল কিনা তা আবার হাদিস থেকে শুনি। নবীজি বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, শুধু আমি রাসূল না, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। আলেমরা বুঝবে, মানে নবী রাসূলের দোয়া ফিরত যায় না। তা আমার নবীর দোয়া কি ফিরত গেছে? কথা কয় না। তা নবীজির দোয়া কবুল। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার খানায় কাবায় তুমি যা দিয়েছো আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। আমার আল্লাহ বললেন, বন্ধু দেওয়া হলো। তখন যদি শরীয়ত চিন্তা করি, শরীয়তে কাবা শরীফে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সব, কোনো সন্দেহ নাই। কিন্তু হাকিকতে মারিফাতে বাতেনে যেহেতু নবীর দোয়া কবুল, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। নবী রাসূল না, আমার সীমানা দেওয়া আছে, সমস্যা নেই, না বাড়ার দরকার নেই, সীমানা দেওয়া আছে। আনসারি বাবা কইছে, আব্বাজান আমি যেহেতু 2টা মসজিদের সভাপতি, ইত্তেফাক হয়েছে বলে, আমি যেহেতু 2টা মসজিদের সভাপতি, আর 2টা মসজিদ আমাদের আশেপাশে আছে, তা আমি এদের সাথে ইত্তেফাক করতেছি, আজকের নামাজটা আমরা 8টায় পড়বো। আজকের নামাজটা না 8টা পর্যন্ত না, 7:50 আমারে কইছে সালাম দিয়ে নামে। 7:55 আপনারা আসেননি, কারা কারা নাই একটু হাত তুলে দেখান দি। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি অনেক দিন পর অনেক খুশি হইলাম, অনেক দিন পর। আব্বা তোমাদেরকে খুশি করার জন্য, ভাইও তো অনেক মাহফিলে ছিল, কিন্তু মাগরিবের পর এইরকম জমায়েত খুব কম হয়। সত্যি কথা বললাম, এটা একমাত্র আল্লাহর হাবিবের খাস নজর ও করম। কারণ 20 বছর মাহফিলের বয়স, 20 বছরে হাবিবের শান আর মান চলছে। এই জমিন তো এইটাই মনে হয় না, জমিন তো এই 20 বছর জমিন কি এইটাই? জমিন পর্যন্ত সাক্ষী হবে, যেই জমিনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর জিকির হবে, হাবিবের দুরুদ মিলাদ হবে, এই জমিন কিয়ামতে সাক্ষী দিবে, আল্লাহ এই পাগলারা ইয়া নবী সালাম আলাইকা বলে আমি জমিনের মধ্যে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ বলে না বাজান? সামনে যাচ্ছি ইনশাআল্লাহ, সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। রাজি তো আপনারা বাজান রে? এই জন্য ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়ায় বলতেছেন, বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা তিনি বুখারীর হাদিস বানিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা হাদিস গ্রহণ করে তিনি তার বুখারী শরীফের মধ্যে লিখেছেন, ওমর ফারুক জান্নাতের দ্বিতীয় টিকেটটা পেয়েছেন। যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য বাবাকে জবাই করেছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য মামুকে জবাই করেছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য মুনাফিককে জবাই করেছে, যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, ওই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যার বাড়িতে ঢুকলেন না নূরের নবী জান্নাত ভিজিটের সময়, জান্নাত পরিদর্শনের জন্য নূরের নবী ঢুকলেন। ঢুকার পরে ওযু মোবারক করতেছেন আমার নূরের নবী। জিবরাইল হাসতে হাসতে কয়, নবী গো, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে কয়, ওগো জিবরাইল, এত সুন্দর বাড়ি, জান্নাতের সব বাড়ি বেশি সুন্দর, কিন্তু এই বাড়িটা আরো বেশি সুন্দর। ও জিবরাইল, এই বাড়িটা কার? জিবরাইল হাসি দিয়া কয়, নূরের নবী গো, আপনি প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন কইরা বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু আপনার মুস্কি হাসিটা বুঝাই দিলেন, জান্নাই জিগাইতেছেন। আমার নূরের নবী কয়, শরীয়ত রক্ষা করলাম রে জিবরাইল, শরীয়ত রক্ষা করা লাগে, শরীয়ত ছাড়া মারেফত নাই, আবার মারেফত ছাড়াও শরীয়ত নাই, মারেফতও লাগবে, শরীয়তও লাগবে, হাকিকত লাগবে, তরিকত লাগবে। জিবরাইলে, ও জিবরাইল, শরীয়ত হইল আমি তোমারে জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, ও আল্লামাকা মা লাম তাকুম তাআলাম, আমার ব্যাপারে আমার রব্বুল আলামিন বলেছেন, আমি যা জানতাম না সব ভবিষ্যতে যা হবে, সমস্ত ইলমের, সমস্ত জ্ঞান, সমস্ত ইলম গুণে রব্বুল
আলামিন আমার অন্তর মোবারকে ঢেলে দিয়েছেন, মারহাবা কে বলা যায় না। জিবরাইল রে, ও আল্লামাকা মা লাম তাকুম তাআলাম, যত এলেম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারে আছে, আল্লাহ নিজে বলেছেন সব এলেম আমারে দিয়ে দিয়েছেন। আর একটা কথা তুমি ভুইলা গেছনি, আল্লাহ বলেছেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার উম্মতরে আল্লাহ বাঁচায় দিল আমার কারণে। কেমনে গো? তুমি না কোরআনের আয়াত নিয়ে আসো, তুমি কেমনে ভুইলা গেলা রে জিবরাইল? রব্বুল আলামিন বলেছেন আমি কেমনে তাদেরকে আযাব দেব, কেমনে মানুষ ওই নবী নিয়ামতের কথা কেমনে মানুষ ভুলে গেল? আমার আল্লাহ কয়, আমার রব্বুল আলামিন বললেন এরা তো আযাবে গ্রেফতার হয়ে যাইতো। কারণ সেই জাহিলিয়াত যুগকে বর্তমান মানুষ হার মানিয়ে ফেলেছে। জাহিলিয়াত যুগে 3 বছরের শিশুকে কেউ ধর্ষণ করে নাই, বর্তমান জামানায় 3 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। যেই বাচ্চাটা কুলে কাখে নেওয়ার মানুষ, যেই বাচ্চাটা কাদের কাছে ওয়াজ শোনাবো, কোন যুবকদের কাছে ওয়াজ বলবো, ওয়াজ শোনাবো, কার কাছে কোরআন হাদিস বলবো রে বাবা? আজকে 3 বছরের শিশু মেয়ে পর্যন্ত আমাদের যুবকদের কাছ থেকে রেহাই পায় না। কার কাছে ওয়াজ করব? কেন জানেন? কেন এত পদস্খলন? হাবিবের আদর্শ না থাকার কারণে, নবীজির আদর্শ না থাকার কারণে আজকে 3 বছরের শিশু যে মানুষের কাঁধে চড়ে রাস্তায় চলবে, মানুষ আদর করবে 3 বছর একটা বাচ্চা, মেয়ে বাচ্চাকে, অথচ সে 3 বছরের মেয়ে বাচ্চা আমাদের যুবকদের হাতে ধর্ষিত হচ্ছে। নাউজুবিল্লাহ, কি আসতে বলবেন? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাই প্রিন্সিপাল হুজুর, বাজান আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, এই কথাটা মনে রাখতে পারলে তাইলে আমার এই সন্ধ্যার পরে ওয়াজ করাটা সার্থক হবে। সেটা হলো, যতগুলি জেএমবির সদস্য আজ পর্যন্ত ধরা পড়েছে, এটা চিকন কথা, যতগুলি জঙ্গি আজ পর্যন্ত বাংলাদেশের আইন প্রয়োগকারী ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, ভাইজানদেরকে সালাম দিয়ে বলছি আল্লাহ ওনাদেরকে হেফাজতে রাখুক। যে ঘটনা ঘটে গেল গত কিছুদিন আগে, এটা এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা দেশের জন্য এটা ভালো বয়ে আনে নাই, আনবেও না। কারণ যারা আমরা যখন মাঝে মাঝে রাস্তায় যখন আমরা ইয়েতে পড়ে যাই জামে, আমি দেখছি যত তোমার মতো স্লোগান যত দেব গাড়ি সরায় না, যখন পুলিশ ভাইরা চলে আসে গাড়ি সরাইতে বাধ্য। তাদের উসিলায় কত উপকার হয়ে যায় আমাদের, কিন্তু তারা এখন বর্তমানে তারা পর্যন্ত নিরাপদ নয়। কথা বলেন না কেন? এত শৃঙ্খল সমাজ আমাদের উপহার দিয়েছে ভাইজানেরা। না জানি আগামী 20-30 বছর পরে কি হবে আমাদের এই মুসলমান সমাজের অবস্থা, আল্লাহ রাসূল ভালো জানেন। তো যতগুলি জঙ্গি হুজুর ধরা পড়েছে এই পর্যন্ত, যতগুলি জঙ্গি হুজুর বোমাবাজ হিসাবে ধরা পড়েছে, এখন জেলে নাই মনে হয়, বাইরে গেছে কেমন হয়, যারা আছে যতগুলি বোমাবাজ, বোমা সহ ট্রেনিং অবস্থায় ধরা পড়লো চিটাগাঙ্গের পার্বত্য চট্টগ্রামে, বান্দরবনে পাহাড়ের মধ্যে ধরা পড়লো, যারা সরাসরি ট্রেনিং দিচ্ছে ছেলেদেরকে, তারা একজনও মিলাদ কিয়ামের হুজুর না। একটা চিকন কথা মনে রাখবেন, একজনও না। সকবাই মিলাদ কিয়ামের বিরোধী। কিরে ভাই, আমাদেরকে আমাদের ওস্তাদরা কি শিখাইলো, আর আপনাদেরকে আপনাদের ওস্তাদরা কি শিখাইলো? আমাদেরকে আজ পর্যন্ত কোনো মিলাদ কিয়ামের ওস্তাদ ছাত্র আজ পর্যন্ত জঙ্গি হিসাবে আজ পর্যন্ত বাংলার জমিনে ধরা পড়ে নাই। আলহামদুলিল্লাহ কর না। এটার কারণ হলো আমাদের লাইনটা হলো সুফিবাদ লাইন। মারহাবা বলেন। এই লাইনে হলো আপনারে কেউ কষ্ট দিয়েছে, আমারে গালি দিয়েছে। মনে আমার একজন ছাত্র, তিনি আইসা বললেন, বাজান আপনার এই কইছে, আমি আমার ওস্তাদ থেকে মুর্শিদ থেকে শিখছি, তুমি সেটার প্রতিবাদে না যায় দোয়া করে দাও। আমরা বলছি বাবা কিছু মনে করো না, তাদের দলে শিক্ষা আছে, ভাইজানদের দলে শিক্ষা আছে। শিক্ষাটা হলো কি কইছে, এই কইছে, সুযোগ পাইলে সাইজ করে দিস, সুযোগ পাইলে সাইজ করে দিস। আর আমাদের লাইন হলো ক্ষমা করে দে, কিছু কইস না, একটু তাহাজ্জুদ করে দোয়া কইরা দিস, আল্লাহ যেন ওরে হেদায়েত দিয়ে দেয়।
এইটা হলো আমাদের লাইন। মারহাবা বলেন মিয়া। এই কথাটা কি মনে থাকবে? যতগুলি বোমাবাজ আজ পর্যন্ত ধরা পড়ছে, এরা একজনও মিলাদ কিয়ামের আলেম না। মিলাদ কিয়াম এমন একটা বরকতের জিনিস, যে আমলটা করলে মানুষ আলতু ফালতু কাজ থেকে আমার আল্লাহ তাকে বাঁচায়া দেয়, বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ। এখন আনসারী বাবা বলছে, বাজান মদিনাতুল মুনাওয়ারার একটু ফজিলত। এখন ওমর ফারুক, যিনি বাবাকে জবাই করেছে রসুলকে পাওয়ার জন্য, আপন মামাকে জবাই করেছে রসুলকে পাওয়ার জন্য, মুনাফিকরে জবাই করছে রসুলকে পাওয়ার জন্য। মুনাফিক কেডা? মুনাফিক কেডা? ফারুক ভাই প্রিন্সিপাল হুজুর আছে। মুনাফিক কেমন দেখেন, এই বেদ্যবে দাড়ি আসিল, টুপি আসিল, পাঞ্জাবি আসিল, চুরির বিচার বা যে কোনো একটা বিচার। একজন হইল বিধর্মী, আর একজন হলো রসুলের নবীজির সুন্নতের সুরত দইরা সে আসে বিচার দিছে। তা নবীজি দেখলেন জাস্টিফাই করে বিচারের রায়টা গেছে ওই যিনি কাফের তার পক্ষে রায় গেছে। মুনাফেক কইতাছে, দাড়ি টুপিওয়ালায় কইতাছে বিচারটা সঠিক হয় নাই, কারণ নবীজি আমার পক্ষে রায় দিল না, একদম কাফের পক্ষে রায় দিল। তাই যায়া ওমরের কাছে গেছে, কয় ভাই ওমর কেন আসছো? কয় সানি বিচারের সেকেন্ড বিচারের জন্য আসছে। কয় সেকেন্ড বিচার মানি প্রথম বিচার কই হইছে? কয় প্রথম বিচার হইছো রসালাতের দরবারে। তখন কি হইছে? কয় এটা আমার পছন্দ হয় নাই, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, আমার পক্ষে নবীজি রায় দিল না, নবীজি রায় দিল একটা হিন্দুর পক্ষে বা খ্রিস্টানের পক্ষে বা ইহুদির পক্ষে, এইটা আমার কাছে ভাল লাগে নাই, বিচারটা সঠিক হয় নাই। ওমর কয় আমি খুব চমৎকার বিচার জানি। কয় এলিগি তো আইসি আপনার কাছে, আমি খুব সুন্দর বিচার জানি। কয় এলিগি তো ফারুক আজম কয় আপনারে, আপনি নাকি উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিচার। কয় হ্যাঁ মারহাবা, তুই ভালো বুঝছো তো। ভিতরে যায় তলোয়ার দ্বারে দাঁড় দিতেছে, বউকে এরকম তাড়াতাড়ি দাঁড় দেন কা? কয় বিচার আসছে একটা চমৎকার বিচার, এটা বিচার দেরি হইলে গুনাহ হইব, এই বিচার দেরি হইলে। তলোয়ারটা ধার দিয়া আইসা কয় ইউ আর রেডি? তুমি কি রেডি? তলোয়ার হাতে, তুমি কি প্রস্তুত? বেদ্যবে কয় কি প্রস্তুত? করে তোরে কাটতে আলবাম। কিশোরগঞ্জের বাসা, নেত্রকোনার বাসা রে, বৈরবের বাসা, কয় তোরে কাটতে আলবাম। যেই বেড়া বিচার দাবি করছে বাদী, এই বেড়াকে আমি কি করছি? কয় তুই কি করছ? তুই বেদ্যব কইছ। নূরের নবী রহমাতুল্লিল আলামিন নাকি ঠিক মতো বিচার করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। রসুলের বিচার যার পছন্দ হয় না, আমি ওমরের ফতুয়া, আমি দ্বিতীয় খলিফার ফতুয়া, আমি জান্নাতের দ্বিতীয় টিকেটটা পেয়েছি আমার ফতুয়া। আমি বাবারে ছাড়ি নাই, আমার আপন মামারে ছাড়ি নাই, আমার হাবিবের কারণে রে। আমি তুই মুনাফিকও ছাড়বো না। কয় কেন ছাড়বেন না? কয় হাবিবের বিচার যার পছন্দ হয় না, আমি ওমরের ফতুয়া হলো তার পৃথিবীতে থাকার অধিকার নাই। তোরে আমি কোপ দিয়ে এক দুই কোপ দিয়ে কাটুম না, এক কোপ দিয়ে কাটতে লাভ, তোরে কাটতে আলবাম। একটা কোপ দিছে, কাইতে গেছে গা। সারা মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় খবর হয়ে গেল। ওমর মুরিদ হইয়া বায়াত হইয়া বাপেরে মারছে, মুনাফিকরে এই আপন মামুরে মারছে, মুনাফিকরে মারছে। আমার আল্লাহ কয় ওমরের পক্ষে আয়াত নিয়ে যাও, আমার হাবিবের পক্ষে আয়াত নিয়ে যাও। জিবরাইল কি আয়াত? কয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। বন্ধুর কাছে আয়াত নিয়ে যাও, আমার সালাম প্রথম দিয়া আয়াত বলে আছো, ওরা ওই পর্যন্ত ইমানদার হবে না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার বন্ধুকে প্রত্যেকটা বিচারের হাকিম যদি ওরা না মানে, ওরা কোনোদিন ইমানদার হতে পারবে না। জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ আজকের শানখোলার ময়দানটা তুমি কুদরতি নজর দিয়ে চেয়ে থাকো। তোমার বাদ মাগরিব তুমি কোরআনে বলেছ। আজকে কেন হলো? আমরা তো তরিকতপন্থী মানুষ। বিল গুদুবি ওয়াল আসল, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এবারে দাঁত নাই তো দেখা যায়, ছোট বাবা দাঁত নাই, বুড়া মানুষ। বাজান
আল্লাহ বলেছেন আমানুযকুরুল্লাহ, বেশি জিকির করো। আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করতে কইছে। ওয়াসাব্বিহুহু, আল্লাহর প্রশংসা করতে, হাম প্রকাশ করতে কইছে। বুকরাতাম ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যায়। কেন সন্ধ্যায় এত মানুষ হলো? আল্লাহ বলেছেন সন্ধ্যায় আমারে ডাকবি, সকালে ডাকবি। আজকে আমরা সন্ধ্যায় অনেকগুলি একসাথে হয়ে গেছি আল্লাহরে ডাকার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। কাজ হয়ে গেছে গা। যার হয় না ৯ বছর, তার ৯০ বছর হয় না। আজকে প্রথমেই বোঝা গেল আজকে মাহফিলের বরকত হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ কয় না, দেখছ? আজকের মাহফিলে বরকত হবে ইনশাআল্লাহ। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমাকে তুমি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনি, ও আল্লাহ আমাকে তুমি শাহাদাতান ফি সাবিলিক, শহীদের দরজা দিও গো। ও আল্লাহ আর একটা দাবি গো। কি দাবি তোমার? মাওলা যেদিন আমাকে মরণ দিবা, যেদিন আমাকে মরণ দিবা ফি বিলাদি রাসূলিক, রব্বুল আলামিন আমি মরতে চাই, আমি তো একদিন মরবো, আমি ওমর তো একদিন ইন্তেকাল হব। আমার ইন্তেকালের দিনটা যেন মক্কা শরীফকে ওমর চিনে না, মক্কা শরীফকে ওসমান চিনে না, মক্কা শরীফকে আবু বকর চিনে না। ও বেটা 1 লক্ষ ইবাদত, 1 লক্ষ রাকাত নামাজের সব ওমর, আবু বকর, ওসমান, আলী এরা চিনে না? কথা কয় না কার? চিনেনি। আপনার কাছে আমার কাছে হাজার না কোটি কোটি বেশি গুণ চিনে। কিন্তু ওমর বলতেছেন, আল্লাহ আমার মরণের দিনটা যেন আল্লাহুম্মা জাল মাউতি ফি বিলাদি রাসূলিক, যেই দিন আমারে আমি ওমরের মরণ দিবা। কোন ওমর? যিনি জান্নাতের টিকিট পেয়েছেন ওমর, যার জান্নাতে সবচেয়ে সুন্দর বাড়িটা হলো ওমরের। নবীজি বললেন, ওমর তোমার বাড়ি দেখে আসছি। ওমর ফারুক ঢুকছিলেন নি, বাড়িওয়ালা নাই, অনুমতি ছাড়া কেমনে ঢুকি? ওই ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ গো আমারে তুমি শাহাদাতের মর্যাদা দিও, আর যেই দিন আমি ওমরের মরণ দিবা আল্লাহুম্মা জাল মাউতি ফি বিলাদি রাসূলিক। হাদিসের ইবারত একটু ভুল হইতে পারে। আমার নূরের নবী রাহমাতুল্লাহ আলামিনের সাহাবী ওমর বলতেছেন, যেই দিন আমার মরণ দিবা, আমার মরণটা যেন বাইতুল মুকদ্দাসে না হয়, আমার মরণটা যেন খানায় কাবায় না হয়, আমি ওমরের মরণটা যেন আরাফাতের ময়দানে না হয়, আমি ওমরের মরণটা যেন মিনার ময়দানে না হয়। আকীদা কারে বলে? সাহাবীদের কাছ থেকে শিখে রাখেন। আমার নূরের নবীর সাহাবী ওমর বলতেছেন, আমার মরণটা যেন পৃথিবীর অন্য কোনো জায়গায় না হয়, আমি ওমরের মরণটা যেন সাফা মারওয়ায় না হয়, জমজমের কিনারে যেন না হয়, আমি ওমরের ইন্তেকালটা যেন হাজরা আসওয়াদের কিনারে না হয়, আমি হযরত ওমরের মরণ ইন্তেকালটা যেন কাবার চত্বরে না হয়, ফি বিলাদি রাসূলিক। যেই দিন আমার ইন্তেকাল তুমি রব্বুল আলামিন দিবা, ওই দিন আমার ইন্তেকালটা যেন হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন যেহেতু নবীজি বলেছেন কাবায় যা দিছো মদিনায় ডাবল দিতে হবে, শরীয়তে ঠিকই মক্কায় 1 রাকাতে 1 লাখ, মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাতে 50,000, কিন্তু হাকিকত মারেফতে হলো মক্কায় যদি 1 লাখ হয়, মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ। কেন? নবীজি বলছেন, নবীজি দোয়া তো কবুল, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিরমিজি শরীফের হাদিস। প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, মানে তারা দোয়া কবুল করবেন আল্লাহ তাদের, এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। আমার রাসূলের দোয়াও কবুল। তো কবুল হওয়ার কারণে মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয়, মদিনাতুল মুনাওয়ারায় মারেফতে, শরীয়তে না মারেফতে, মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ। এই জন্য আমি অনেক 26 বছর আগে গজল লিখছিলাম, মক্কা ও মদিনায় কত, লেখা আছে মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলল ভালো লাগছে মদিনায়। মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলল ভালো লাগছে মদিনায়। ও মদিনা কেন তুমি এত সুন্দর, জানি না কবে, জানি না কত দূর, মদিনা শহর, মদিনা শহর। আসার সময় হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না,
পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ হায়াতে রাখে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি যেই পোস্টারে আছে, এই মাহফিলটা ছোট হলেও যাবেন, এখানে রসুলের, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম শিক্ষা, সঠিক প্রেম শিক্ষাটা পাবেন। এই আবদার রেখে আমি এখনও অসুস্থ, পুরোপুরি সুস্থ আল্লাহ এখনও বানান নাই, কিন্তু আবাদতের জন্য আল্লাহর কাছে সুস্থতা চাই। আজকে আমি জোহরের নামাজ, আমি আসরের নামাজ আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি 7 মাস পরে, আলহামদুলিল্লাহ কন্যা গাবিয়া। আমি আজকে দাঁড়ায়, এতদিন বৈশা বৈশা পড়তাম, আজকে আমি দাঁড়ায় নামাজ পড়ছি। আল্লাহ যেন আমাকে পুরাপুরি আবাদতের জন্য আল্লাহ সুস্থ করে দেয়, এই আবদার রেখে আমার পরেই, এশারের নামাজের পরেই আমাদের সারা বাংলাদেশের অন্যতম একজন আলেম, অন্যতম একজন দায়ী, যিনি কাদেরিয়া তৈয়বা আলিয়ার সম্মানিত উপাধ্যক্ষ, যিনি মিডিয়ায় সাড়া জাগিয়েছেন, যিনি মিডিয়ায় আমাদের সুন্নিয়াতের পক্ষে যিনি সাড়া জাগিয়ে